কি কোন কৃষ্ণের আরাধনা করি? বৃন্দাবনের কৃষ্ণ আছে, মথুরার কৃষ্ণ আছে, দ্বারকার কৃষ্ণ আছে। তাই কোন কৃষ্ণের আরাধনা করবো আমরা? বৃন্দাবনের কৃষ্ণ বা মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ ভেদ হয়ে গেছে। এখানে বলা আছে বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছতি। বলছে বৃন্দাবনের যে কৃষ্ণ এক পা ছেড়ে কোথাও যায়নি, মথুরাও যায়নি, দ্বারকাও যায়নি। কোন কৃষ্ণ গেছে না? এই যে ভগবানের যে ঐশ্বর্য মাধুর্য কৃষ্ণর থেকে, ঐশ্বর্য কৃষ্ণ মথুরার থেকে দ্বারকা। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ এখন লীলা করছে। তো ভাগবতে লেখা আছে আরাধ্য ভগবান ব্রজতনায় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাশিত উপাসনা বোধবোধ করে যেন যা কল্পিতা শ্রীমৎ ভাগবত পুরাণ আমাল প্রেম প্রভুত্ব মহান চৈতন্য মহাপ্রভু মহাপ্রভুর মতটা দিয়ে যারা আরাধনা করে এবং বোধবোধ করে কেন যাদের নিয়ে আরাধনা করে চলে কুঞ্জে কুঞ্জে করে সেই রাধা গোবিন্দের আর অন্য কৃষ্ণের আরাধনা করে। এই জন্যই বৃন্দাবনের যে কৃষ্ণ যুগল কিশোর যিনি এখনো লীলা করছেন, সেই যুগল কিশোরের আমরা আরাধনা করি। ওই কৃষ্ণ নয়, মথুরা কৃষ্ণ বা দ্বারকা। হ্যাঁ, আর অবিধীয় গোবিন্দদেব আমাদের কি করতে হবে, তার কি করে ভজন করতে হবে, আর প্রয়োজন আমাকে করতেই হবে, না করলে হবে না করলে। শুনে থাকি কিন্তু এটার বিষয়টা অতটা জানি না, এটা একটু খুলে দিতে বলে আমরা ভালো হয়। আমরা হ্যাঁ বলছি, শুনি এই যে গোবিন্দ এইটা এই মদনমোহনের চরণ, গোবিন্দের মুখমণ্ডল, গোপীনাথের বক্ষস্থল কি করি কে বলেছিল? এইটা যখনই দাপারে যখন কৃষ্ণের স্নান করাতো না মা রোহিণী বা এই জাহ্নবী মাতা, এরা সব ওই মানে কৃষ্ণের সব স্নান করানো, সেবা করানো। মা রোহিণী বললেন যে রোহিণীর কাছে সব গোপীগণ বা অন্যান্য সবাই জিজ্ঞাসা করলো যে কৃষ্ণ কেমন ছিল, তা তিনি স্নান করাতো তো। তা বললো কি আচ্ছা ঠিক আছে, তা আমি দেখছি। তা মদনমোহনকে দেখলো, দেখে সারা শরীরে বলল ঠিক আমার গোপাল কৃষ্ণ ঠিক এই চরণটা এরকম ছিল। আর গোবিন্দদেবকে দেখে বলল যে আর কোথাও তো সেরকম নেই, মুখটা এরকমই ছিল একেবারে কৃষ্ণের মতো। আর গোপীনাথকে দেখলো, দেখি বলল তার বক্ষস্থলটা এরকম ছিল। এই জন্যই মদনমোহন গোবিন্দ গোপীনাথকে দর্শন করলে সাক্ষাৎ রাধাকৃষ্ণের দর্শন। এই জন্যে সম্বন্ধ অবিধীয় প্রয়োজন আমাদের গৌড়ীয় ঠাকুর। আর আমাদের গৌড়ীয় 3 ঠাকুর আর গৌড়ীয় সপ্ত দেবলায় কে কে ভুলে গেছে, ভুলে গেলে হবে না। এই মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা রমন, রাধা গোকুলানন্দ, এই গৌড়ীয় 7 দেবলায়, সপ্ত দেবলায়। সপ্ত মানে 7। আর গৌড়ীয় 3 ঠাকুর হচ্ছে মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ। এদের আমাদের আরাধনা করতে হবে।